যুক্তরাষ্ট্রের যারা পূর্বাঞ্চলে বসবাস করেন তাদের জন্য শুভ সন্ধ্যা, যারা পশ্চিম অঞ্চলে বসবাস করেন সেটাও শুভ বিকেল, কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের জন্য এখন তো গভীর ভোর। আমরা যেটাকে আরবিতে অনেকে বলে সুবে সাদিক, আমি এটার ভাষাটা আসলে জানি না, আমরা যেটাকে বলি ভোর। সবাইকে শুভেচ্ছা। আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে বলছি। আপনারা আমাকে সকলেই সাংবাদিক হিসেবে চিনেন, জানেন এবং বুঝেন। আমি যে বিষয়টা কেয়ার করি সে বিষয়টা হলো পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের কি অবস্থানে বাংলাদেশ এখন আছে সে বিষয় নিয়ে আমি আলোচনা করি, বিশ্লেষণ করি, সংবাদ পর্যালোচনা করি। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে যে তথাকথিত নির্বাচিত সরকার এখন ক্ষমতায় আছেন, তারা কিন্তু ডক্টর ইউনূসের যে একটা দীর্ঘ সময় ধরে একটা অনির্বাচিত সরকার যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সপক্ষের একমাত্র শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর নিজস্ব বাসভবন ৩২ নম্বরকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সরকারের পদাঙ্ক অনুসরণ করেই বর্তমানের তারেক সরকার একই পথে যাচ্ছেন। ৬৯-এর গণ অভ্যুত্থানের বা গণ আন্দোলনের যদি অগ্রনায়ক হিসেবে আমরা কাউকে বলি, তিনি হলেন তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেখানকার উনি সহ সভাপতি ছিলেন, আমরা যেটা ভিভি হিসাবেই আমরা জানি। তিনি আজকে পরলোক গমন করেছেন। কি দুর্ভাগা এই দেশ! বাংলাদেশের বর্তমানে একটি নাকি নির্বাচিত সরকার, সেই সরকারের, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, সেই সরকারের দ্বারা সাবের হোসেন চৌধুরী জানাজায় উপস্থিত থাকার পর তাকে সেখানে জানাজা শেষ হওয়ার সাথে সাথে জোর করে সেই জানাজা স্থান থেকে চলে যাওয়ার জন্য বর্তমান সরকারের পুলিশ বাহিনী বাধ্য করেন। আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বাংলাদেশ নামক যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটি স্বাধীন করার জন্য যদি কাউকে দায়ী করা যায়, সেই রাজনৈতিক দলটির নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যদি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে এই বিষয়ে দায়ী করা যায়, তাহলে বলতে হবে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাথে যারা তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী, সহচর হিসাবে কাজ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম এই তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ মুহ্যমান হবে না, বাংলাদেশের মানুষ তার বেকুলতা, আকুলতা এবং তার শোক প্রকাশ করতে পারবে না। এই বাংলাদেশ তো স্বাধীন বাংলাদেশ নয়। এটার চেয়ে আর সুস্পষ্টভাবে তো বলা যায় না যে এই বাংলাদেশ আসলে স্বাধীন নয়। সাবের হোসেন চৌধুরী সম্পূর্ণভাবে ২০২৪ সনের ৫ই আগস্টের পরবর্তীতে আজও পর্যন্ত কোনো ধরনের কোনো কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেননি, নিজেও কোনো কর্মসূচি ঘোষণা করেননি। তিনি গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সম্পদ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন অনেক পুরুষদের মধ্যে অন্যতম একজন তোফায়েল আহমেদের জানাজায়, তাকে সেখানে জানাজা নামাজ উত্তর এক মুহূর্তের জন্য বর্তমান সরকারের পুলিশ তাকে সেখানে থাকতে দেয়নি।
আপনারা যারা আমাকে শুনছেন দয়া করে আমার এই কথাটুকু একটু শেয়ার করে দেবেন, কারণ সবসময় সব কথা সঠিকভাবে বলার ইচ্ছা থাকলেও উপায় হয় না। এই যে ডক্টর ইউনূস ৩২ নম্বরকে ভেঙে দেয়া, বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিচিহ্নকে নিশ্চিহ্ন করে দেয়া, ৭১-এর সমস্ত স্মৃতিচিহ্নকে নিশ্চিহ্ন করে দেওয়া, ৭১-এর ইতিহাসকে ধ্বংস করে দেওয়া, এই সমস্ত কিছুর জন্যে যে আয়োজন তিনি করেছিলেন তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বর্তমান তথাকথিত নির্বাচিত সরকার তারেক রহমানের। অতএব আমার এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এই জন্যে যে আপনারা যদি শেয়ার করেন তাহলে মানুষ জানতে পারবে যে বর্তমান সরকার তথাকথিত নির্বাচিত, কিন্তু তারা কোনো ক্রমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কোনো সরকার নয়। অতএব যেখানে তোফায়েল আহমেদের মৃত্যুর পর স্বাধীনভাবে সার্বভৌমভাবে বাংলাদেশের ৭১-এর যে গৌরব, আমাদের স্বাধীনতার যে ইতিহাসের গৌরবময় ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে অংশ তোফায়েল আহমেদ, তাকে যদি রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা না হয় তাহলে এই রাষ্ট্র স্বাধীন নয়। এই রাষ্ট্র স্বাধীন না থাকার কারণেই আমাদেরকে বিপ্লবী হতে হবে, আমাদেরকে সুসংগঠিত হতে হবে। কোনো বিদেশি শক্তি আমাদেরকে স্বাধীন করে দিয়ে যাবে না। তার জন্যই বলছি, দয়া করে আপনারা আমার এই লাইভটুকু শেয়ার করবেন। তোফায়েল আহমেদ ভাইয়ের প্রতি আমার সশ্রদ্ধ যে শ্রদ্ধা আমি নিবেদন করছি আপনাদের সম্মুখে। সাবের হোসেন চৌধুরীকে যেভাবে আমি বলছি যে জানাজা নামাজের পরবর্তী সময়ে ওনাকে আর সেখানে থাকতে দেওয়া হলো না, সেটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বলছি যে এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর কখনোই ঘটতে না পারে, তাই ৭১-এর সপক্ষের শক্তি কি আমরা যারা জয় বাংলার লোক, আমাদেরকে উজ্জীবিত হতে হবে, একত্রিত হতে হবে এবং আমাদেরকে মাঠে নেমে আসতে হবে। বাংলাদেশে এখন তথাকথিত নির্বাচিত সরকারের শাসন চলছে, কিন্তু এই সরকার যদিও ২০৯টি সিট নিয়ে তারা আসন গ্রহণ করেছেন সরকারে, কিন্তু তারা আসলেই দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন, কারণ তাদের পেছনের যে শক্তি, সেই শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি নয়। এই কথাটি আসলে আমি সার সংক্ষেপে বলতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের মঙ্গল হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।